সূত্র মারফত খবর, অনেকেই বলে শুভঙ্কর সূত্র মারফত খবর তোমার কাজে লাগে না। তো বলেছিলাম আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম আপনাদেরকে যে সুখবর আসতে চলেছে, এবং সেই মতো করে কিন্তু সুখবর এসেই গেছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন, শুনুন, আমার সঙ্গে থাকুন। আমরা প্রতিদিন বিভিন্ন ব্রেকিং আপডেট দিয়ে থাকি আপনাদের জন্য, এবং যুবশ্রী প্রকল্পের আপডেট আমি প্রায় 2 দিন আগেই দিয়েছি একটা। সেখানে আমি বলেছিলাম যে পুজোর আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকতে চলেছে, ঢোকার সম্ভাবনা প্রবল। বলেছিলাম 99% রয়েছে চান্স দুর্গাপুজোর আগে টাকা পাওয়ার। তো যুবশ্রী প্রকল্পের সেই 1 মাসের টাকা পেয়েছিলেন অনেকদিন আগে, তারপর কিন্তু 4-5 মাসের টাকা বাকি রয়েছে। আপনারা জানেন অনেক টাকা আপনারা পাবেন। সেই টাকার মধ্যে থেকে যুবশ্রী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে আপনারা অনেক দিন থেকে আমাকে কমেন্ট করছেন, জানতে চেয়েছেন, দাদা যুবশ্রী নিয়ে ভিডিও করুন, যুবশ্রী নিয়ে কিছু বলুন, আমাদের বেকার ভাতাকে বন্ধ করে দিয়েছে, আমাদের সঙ্গে কেন এত অবহেলা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন কমেন্ট আপনারা করেছেন। অলরেডি এমন এমন জেলা রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের জেলাগুলো একত্রিত হয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ফেলেছে অনেকেই আন্দোলন করার জন্য, ক্ষোভে রাগে। দেখুন সেই বিষয়ে আমি কিছু বলবো না, সেই বিষয়ে আমার বলার রাইটও নেই, আপনাদের ইচ্ছে। তবে বলে রাখি, রাজ্য সরকার যেহেতু প্রকল্প চালু করেছে সেহেতু প্রকল্প বন্ধ হবে না। সরকারি প্রকল্প আপনি বলতে পারবেন যে এই প্রকল্পটা বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প বন্ধ করে দিয়েছে, এমন কোন প্রকল্প আছে আপনি বলতে পারবেন? যদি এরকম থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রকল্পের নামটা, যে আপনি ভুল বলেছেন, আপনি এটা লিখে বলবেন আমাকে যে এই প্রকল্পটা বন্ধ হয়ে গেছে। তো এরকম প্রকল্প নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকল্প চালু করে প্রকল্প বন্ধ করার জন্য না, সাধারণ মানুষ যাতে করে হেল্প পায়, যাতে সাধারণ মানুষ উপকৃত হয় তার জন্যই কিন্তু প্রকল্পগুলো আমাদের জন্যই, সাধারণ মানুষদের জন্য কিন্তু তৈরি করে। এবং সেই স্কিমটা হচ্ছে একটা স্কিম, সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প, যুব উৎসাহ ভাতা যেটাকে বলা হয়। এটা হচ্ছে কি, যারা আনএমপ্লয়েড ইউথ, যারা বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েরা, যারা পড়াশোনা করবার পর চাকরির যোগ্যতা অর্জন করার পরেও যারা চাকরি পায়নি, কোনো কাজ পায়নি, কোনো কাজ পাচ্ছে না, তাদেরকে একটু ফাইন্যান্সিয়াল ভাবে আর্থিক সাহায্য যেটাকে বলা হচ্ছে সেটা করার জন্য প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে থাকে। এবং এই টাকাটা 2-3 মাস 4 মাস 5 মাস পর পর টাকাটা রিলিজ করে, টাকাটা কিছুটা কয়েক মাস টাকা জমে থাকে, তারপর টাকাটা দেয়, প্রতি মাসে ক্লিয়ার হয় না। এবং কিছুদিন আগেও খবর ছিল যে প্রতি মাসের টাকা প্রতি মাসে দেওয়া হবে, কিন্তু সেই টাকাটা কিন্তু সেভাবে দিচ্ছে না, যদিও 2-3 মাস 4 মাস লেট হচ্ছে। তবে আমি কিন্তু গত 2 দিন আগে যে ভিডিও করেছি সেই ভিডিওতে আপনারা প্রচুর দর্শক আপনারা দেখেছেন, অনেকেই নেগেটিভ কমেন্ট করেছেন, অনেকেই আবার পজিটিভ কমেন্ট করেছেন। তো যারা নেগেটিভ কমেন্ট করেছেন তাদেরকে বলবো, অবশ্যই আমরা কিন্তু রিসার্চ করে, তথ্য সংগ্রহ করে, ঘাটাঘাটি করে, তারপর সময় নিয়ে ভিডিও করি। ঠিক আছে, একটা খবর পেলাম আজকে, এখন হুট করে বানিয়ে ফেলবো ভিডিও আগে পিছিয়ে না ভেবে, এমনটা কিন্তু আমরা কখনোই করি না, শুরু থেকেই করি না। যদি করতাম তাহলে দেখবেন যে সারাদিন 1 ঘন্টা পর পর ভিডিও আসতো চ্যানেলে, প্রতিদিন 10টা-12টা করে ভিডিও দিতে পারতাম। দেখুন গত 2 দিন আগে ভিডিও দিয়েছি, তার আগে 2 দিন মিস গেছে, আবার 2 দিন পরে আমি এই ভিডিওটা করছি, কেননা অথেন্টিক তথ্যগুলো সংগ্রহ করতে সময় লাগে, সেটা হচ্ছে এরকম। তো কোনো ভুল ইনফরমেশন কখনো দিই না। তবে যদি কোনো রকম ভাবে কখনো হয়তো নিজের অজান্তে ভুল হয়ে যায়, সেটা ভুল মানুষ মাত্রই হয়, তাহলে অবশ্যই সেই দিকগুলো আপনারা বুঝবেন যে আমি কিভাবে খবর করি, কেন খবর করি। তো বিষয়টা হচ্ছে এই যুবশ্রী প্রকল্পের যে ভাতা, সেই ভাতার 1 মাসের টাকা, আজকে হচ্ছে ভিডিও শুট করছি 19 তারিখ, গত 18 তারিখ অর্থাৎ আগের দিন, ঠিক আছে, আমি ভিডিওটা আজকে পাবলিশ করব, রেকর্ড করছি এখন প্রায় রাত কটা বাজে, রাত বাজে 2টো বাজে, আমি এখন ভিডিও রেকর্ড করছি আপনাদের জন্য। এবং আজকে 19 তারিখ, গত 18 তারিখ এই টাকাটা কিন্তু দিয়েছে, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টে, আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে যুবশ্রী প্রকল্পের টাকা 1 মাসের, ঠিক আছে, 1 মাসের টাকা আপনারা পেয়েছেন। তো এই 1 মাসের টাকা যারা পেয়েছে তারা অবশ্যই, আপনাদের মধ্যে যদি কেউ হয়ে থাকেন, আপনি যদি পেয়ে থাকেন, একটু কমেন্ট করে আমাকে জানাবেন, দাদা আমি এই জেলা থেকে দেখছি, মালদা হোক, মুর্শিদাবাদ জেলা হোক, মুর্শিদাবাদ জেলাতেও প্রচুর দর্শক আছে, অনেক ভালো ভালো আমার বন্ধু সার্কেল রয়েছে সেখানেও, ঠিক আছে, মালদায় রয়েছে, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া, বিভিন্ন জেলায় রয়েছে, এবং আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু টাকা রিলিজ করেছে। এই যুবশ্রী প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে না থাকেন, দেখুন গত 18 তারিখে টাকা দিয়েছে, সেই টাকাটা যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে না থাকে, তাহলে আজকে 19 তারিখ, সারাদিন রয়েছে সময়, আজকের দিনটা একটু আপনার অপেক্ষা করুন, দেখুন, যদি সন্ধ্যের মধ্যে বিকেলের মধ্যে টাকা না ঢোকে তাহলে অবশ্যই কিন্তু একটু খোঁজ করুন এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে, আপনার আইডি নাম্বার, ইবি নাম্বার নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করবেন, জেনে আসবেন যে আপনার ইবি নাম্বার এটা, সবাই টাকা পেলো, আমি পেলাম না, কেন পেলাম না, তার কারণটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে আপনাকে বলে দেওয়া হবে, ঠিক আছে। এবং বিষয়টা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখুন, যদি টাকা পেয়ে না থাকেন, হয়তো আপনি টাকা পাননি,
এবার আপনি কি করবেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি একটু কমেন্ট করবেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে যে দাদা আমি এই জেলা থেকে, কোচবিহার জেলা হোক, নদিয়া জেলা হোক, বাঁকুড়া জেলা হোক, যে কোনো জেলা, সেই জেলার নামটা লিখে আপনি লিখবেন যে আমি এত সালে টাকা পেয়েছি, কবে টাকা পেয়েছেন সেটা লিখবেন, এবং কতদিন থেকে টাকা পাচ্ছেন না, কোন কোন মাসের টাকা ডিউ রয়েছে একটু লিখে আমাকে জানাবেন। তাহলে কি হবে, আমরা এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করব, যাতে করে আপনার জেলার এই ব্যাপারগুলো, সমস্যাগুলো কেন হচ্ছে, কেন টাকা পাচ্ছেন না, সেই খোঁজ খবর পেলে আপনার জন্য আমরা ভিডিও তৈরি করব। তো সুখবর রয়েছে, অবশ্যই সুখবর জানলেন আপনারা, এবং আমরা কিন্তু ইন অ্যাডভান্স এটা দুদিন আগে জানিয়েছিলাম আপনাদেরকে। তো আমরা বুঝতেই পারছেন কতটা তথ্যপূর্ণ খবর দিয়ে থাকি, সূত্র মারফত খবর। অনেকেই বলে শুভঙ্গদা সূত্র মারফত খবর তোমার কাজে লাগে না। তো কাজে লাগলো কি লাগলো না, যারা টাকা পেয়েছে তারা জানে, ঠিক আছে? যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো তোমরা জানো, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে আপডেট এই মুহূর্তের ভিডিওর। যদি ভিডিওর আপডেট ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। ভিডিওর লিঙ্কটা কপি করে একটু দিয়ে দেবে, তাহলে কি হবে, সবার কাছে খবরগুলো পৌঁছবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।